আসসালামু আলাইকুম। আজকে চললাম ইব্রাহিমের বাড়ি বেড়াইতে। তো ইব্রাহিম দাওয়াত দিয়েছিলে, তো ইব্রাহিমের বাড়ি বইয়ে থাকবো। তাই চিন্তা করলাম ইব্রাহিম সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত গরুরে কীভাবে কী খাবার দাবার দেয়, কীরকম কী হরে, তো ইব্রাহিমের লগে একটু সহযোগিতা করি। তো ইব্রাহিম শুরুতেই ঢুকিয়ে গেলে গোয়াল করে। তো ইব্রাহিম কইতেছে, ভাই এই বাছুরকে মোর খুব আউশের বাছুর, আর গরু সাইডে আমার খুব আউশের গরু। তো ইব্রাহিম শুরুতেই গরু সাইডে আসলে সাইডে দেবে, সাইডে দিয়ে এই পরে এই গরুগুলোর লইয়া খাবার দাবার রেডি করবে। তো ইব্রাহিম কইতেছে, ভাই এই গরু সাইডে আমি খুব আউশ করিয়ে পালি, আর যে বাছুরগুলো দেখতেছেন বাছুরগুলোও খুব মোর আউশের। আসলে ইব্রাহিমের গরু ঘরে যে একবারে কাঁচা মাটির গরুর ঘর। তো ইব্রাহিমের কইলাম, তুমি এত যত্ন সহকারে গরু পালো, তাইলে গরু ঘরটা পাকা করো না। ইব্রাহিম কইলে যে ভাই সামনের সিজনে আরও কয়েকটা গরু বাড়ামো, গরু বাড়াইয়ে গরু ঘরটা পাকা করে হেলামো। তো ইব্রাহিমের দেখলাম যে ইব্রাহিম অনেক যত্ন সহকারে আদর যত্ন করে গরুগুলোরে পালে। এরকম মনে হয় আসলে মানুষের গুড়াগারাও পালে না। ইব্রাহিমের কইলাম, তুই এত ভালো পাও এই গরুগুলোরে? কয়, হয় ভাই এগুলো খুব মোর আদর যত্নের গরু, আর মই এগুলোরে আসলে ন্যাচারাল খাবার খাওয়াইয়েই পালি, কোনো প্রকারের মারাত্মক খাবারও খাওয়াই না। তাই শুরু তারে জিগাইলাম যে কি খাওয়াও? কয়, ভাই তুমি মোর লাগে থাহো, দেখো কি খাওয়া এইগুলোরে। তাই শুরুতে দেখলাম ওরে খড়কুটা টানতে আছে, আমি দেহি ওর বিশাল এক খড়কুটার। তো ওরে কইলাম যে এত বড় খড়কুটা তুই কিভাবে কি করলি? কয়, ভাইয়া সিজনের সময় যে সময় মানুষের ধান ফান দেয় ওই সময় এই খড়কুটা আমরা দিয়ে রাখি, যেন সারা বছর এই গরুরে খাওয়াইতে পারি। আসলে এইগুলো খাওয়াই তো পালি গরু, বিশেষ করে বর্ষার সিজনে ঘাস পাওয়া যায় না, এর জন্য খড়কুটা এই পরে ধানের কুড়া টুরা এইগুলোই খাওয়াই আসলে ন্যাচারালভাবেই আমি এইভাবে পালি। তো ও যেভাবে গরুগুলারে ন্যাচারালভাবে যত্ন সহকারে পালে আমার দেখি আসলে খুবই আনন্দ লাগতেছে। আসলে মানুষের গুড়াগারাও এত যত্ন সহকারে পালে না, এত আদর যত্ন করে না। ইব্রাহিম পরিমাণ মতো খড়কুটা আইনা গরুগুলার দিয়েছে, গরুগুলা সুন্দরভাবে খাইতে আছে। গরুর তো খড়কুটা দেওয়া শেষ, তো এখন তো আমরা কোলায় গরুর জন্য কাঁচা ঘাস কাটতে যাবো। তো একটা কাজ করলে কেমন হয়? আসলে কাজ করতে হলে তো একটু শরীরে এনার্জিও দরকার। তো তোমার দেশি পেঁচি আছে না, আঁশের ডিম আমরা ফটকে বাইর করিয়ে তারপরে সেদ্ধ করিয়ে কোলায় লইয়ে যাবো, কোলায় যাইয়ে তারপরে খাবো। হ্যাঁ ভাই চলো, তাই আমরা খোপে যাইয়ে ডিম বের করে খেয়ে দিই, তারপর কোলায় নিতে খাবো অনেক। আচ্ছা। তো ইব্রাহিমের আবার দেশি কতটি পেঁচিয়েস আছে, ভাবলাম আর খোপ দিয়ে নিজেই ডিম বাইর করে নিজেই সেদ্ধ করবো। ইব্রাহিমের যে দেশি পেঁচিয়েস আছে, এই পেঁচিয়েসের ভিডিও আমি আরেকদিন দেখাবো। দেখেন দেশি পেঁচিয়েসের ডিম কত সুন্দর। এখন এই ডিমগুলোরে আমরা সেদ্ধ করে নিমু, সেদ্ধ করে কোলায় যাইয়ে তারপরে ঘাস কাটার পরে এই ডিমগুলোরে আমরা খামু। দেশি পেঁচিয়েসের ডিম খাইতে যেমন স্বাদ, তেমন স্বাস্থ্যের জন্য পুষ্টিকর এবং খুব সুস্বাদু। কোলায় কাঁচা ঘাস কাটার ফিরনি আমরা রওনা দিতে, আর কোলায় বইয়ে খাওয়ার জন্য লইছি সেদ্ধ ডিম, আর এইটারে বলে গুলগুল্লে পিঠে, বরিশালের ভাষায় বলে। ইব্রাহিম লও তো যাই কোলায় ঘাস কাটতে। হ্যালো ভাইয়া। দাও কাশি গাবলা খাওয়ান লইয়া মোরা রওনা দিলাম কোলার দিকে। আসলে এই সিজন রইলে ধান চাষ করার সিজন, বর্ষার সিজন। তো এই সিজনে সবাই গ্রামের মানুষ ধান চাষ করে। তো দেখতে পাইতেছেন আমরা যাইতে, তো মোরা চলে এলাম এককালে বিলের মাঝে ঘাস কাটার জন্য। এখন ঘাসগুলা কাটমু করার জন্য। তো ইব্রাহিম ঘাস কাটা আরম্ভ করে দিয়েছে, দেখতে পারতেছেন। ইব্রাহিমের সুন্দরভাবে গাছগুলো কাটা শেষ। এখন ইব্রাহিম এক এক করে আডা বাঁধে, তো এক এক করে এখন আডা বাঁধবে, আডা বাঁধে এই পরে নেওয়ার গিয়ে ইব্রাহিম প্রস্তুত করবে। তো আমরা দেখতে পাইতেছেন ইব্রাহিম কত সুন্দর আডা বাঁধছে। ইব্রাহিম প্রত্যেক দিন এই বিলের মাঝে আইয়া এই রকমের আডা বাঁধে এই পর গাছগুলোর লইয়ে যায় আর গরুর খাওয়ানোর লইয়া। গাছ আডা বাঁধা শেষ, এখন সব গুছাই গেছে, ইব্রাহিমের মাথায় উড়াই দেওয়ার নিয়ে কাজ চলতে আছে। তো ইব্রাহিম গাছগুলো লইয়া সুন্দরভাবে যাইতে আছে। তো ইব্রাহিম আমাদের ডিম আর পিঠাটা খাওয়া দাওয়া করি, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছো না, তাইলে গাবলাটা নামাও। হ্যাঁ তো এখন মোরা অনেক টায়ার্ড হয়ে গেছি, গাছ টাছ আনলাম কোলাই দিয়ে। এখন মোরা খামু সেদ্ধ ডিম, এই পেঁচিয়েসের ডিম। এখন হইতে আপনারাও আমাকে নেচার এসে পাইবেন। আর এই ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রচুর পরিমাণে এনার্জি। আপনারা এখনই অর্ডার করতে পারেন মগো নেচার এসে, তাই না ইব্রাহিম? ডিম খাও। খাইতেছি অরিজিনাল এককালে দেশি পেঁচিয়েসের ডিম। এই ডিম যে কত স্বাদ আপনারা না খাইলে বুঝবেন না যে অরিজিনাল পেঁচিয়েসের ডিমের স্বাদ। তো আপনারা ওই রকমের পেঁচিয়েসের ডিম খাইতে চাইলে আমাকে নেচার এসে এখনই আপনারা অর্ডার করেন। কি ইব্রাহিম, কেমন স্বাদ, কেমন এই পেঁচিয়েসের ডিম? অনেক অনেক ভালো। অনেক স্বাদ যেমন, এনার্জিও তেমন, স্বাস্থ্যের জন্য খুবই উপকার এই পেঁচিয়েসের ডিম। তো এখন খামো মোরা গুলগুল্লে পিঠা। নাও ইব্রাহিম পিঠা খাও।
সেই মজা আসলে গ্রামে যারা থাকে হেরা এরকম মজাদার পিঠে খাইতে পারে অনেক মজা। তো মগো পিঠে আর ডিম খাওয়া শেষ, এখন মোরা গাছগুলো লইয়ে যাবো গরুর দ্বারে গরুরে খাওয়ানোর লইয়া। তো আমরা দেখতেই পাইলেন ইব্রাহিম গরুগুলার লইয়া কত সুন্দর কাঁচা ঘাস নিয়ে আইলে। আসলে এই কাঁচা ঘাস গরুর লইয়া আসলে খুবই উপকারী। এখন এই গাছগুলো একটা ট্রেতে বইরিয়া ইব্রাহিম এই গাছগুলারে দোয়ার উদ্দেশ্যে পুহিরে নামবে। এখন এই গাছগুলারে সুন্দরভাবে কসলাইয়া ইব্রাহিম দুইয়ে এই গাছগুলারে সুন্দরভাবে গরুরে দেবে। এই কাঁচা ঘাসে গরুর লইয়া যে কত ভিটামিন এবং গরুর জন্য কত উপকারী হ্যাঁ আপনারা বুঝবেন না। এই কাঁচা ঘাস খাওয়াইলে গরুর গোস্ত এত মজা হইয়ে থাকে আপনারা না খাইলে কোনোদিনও বুঝবেন না। এই কাঁচা ঘাসের গরু একমাত্র গ্রামেই পাওয়া যায়। হ্যাঁ ছাড়া যে ফার্মে গরুগুলো পালে এইগুলো সব ব্রয়লার আদার খাওয়াইলে গরু। আর ইব্রাহিমের মতো যারা ন্যাচারালভাবে এই রকমের কাঁচা ঘাস খাওয়াইয়ে গরু পালে এবং ন্যাচারালভাবে গরু পালে, হেরা কত কষ্ট করে গরু পালে আপনারা আজকে দেখাইলাম আপনাকে যে কত কষ্ট করে হেরা গরু পালে। তো কাঁচা ঘাসগুলো দোয়া শেষ, এখন ইব্রাহিম এই গরুগুলারে দিয়ে দিছে। তো গরুগুলো পাই আসলে খুবই খুশি। কাঁচা ঘাস পাইলে গরু যে কি খুশি হয় হ্যাঁ আপনাকে বুঝাইতে পারবো না। আর এই কাঁচা ঘাসে গরুর যে কত পুষ্টি হয় এবং গরুর শরীরে কত প্রকার ভিটামিন তৈরি হয় আপনি। তো আপনারা এরকমের কাঁচা ঘাস খাওয়াইনে গরু আমাদের ন্যাচারিসই খালি পাইবেন, আমাকে ন্যাচারিস ছাড়া কোনোখানি এই কাঁচা ঘাস খাওয়াইনে গরু পাইবেন না। এই যে দেখতে পাইলেন যে কত ন্যাচারালভাবে ইব্রাহিম কত কষ্ট করিয়া এই পরে ইব্রাহিম এই গরুগুলারে পালে। তো এই রকমের গরুগুলোই আপনারা আমাকে ন্যাচারিসে পাইবেন। তো ইব্রাহিমের জিগাইলাম ইব্রাহিম তুমি সারাদিনে আর কিছু খাওয়াবা না গরুরে? ইব্রাহিম কইলে না ভাই আর কিছু খাওয়াবো না, সকালবেলা খড়কুটা খাওয়াই আর সারাদিন এই ঘাস খাওয়াই। ইব্রাহিমের কইলাম এত কষ্ট করে তুমি গরু পালো? কয় হয় ভাই ন্যাচারালভাবে একটু কষ্ট করেই গরু পালতে হয়। তো আপনারা দেখতে পাইলেন গ্রামে গঞ্জে কিরকমের কষ্ট করে লালন পালন করে এই ন্যাচারাল গরু। এরকমের গরু গোস্ত পাইতে হলে আমাদের ন্যাচারিস এখানে ভিজিট করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন nasaris.shop।